একটু কপি করে একটা ফাইল নিয়ে নিচ্ছি, ক্লাস 4.html। এই যে ওয়েব পেজের যে ফাইলগুলো আমরা রিনেম গুলো করি, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কোনো ধরনের স্পেস হবে না। ঠিক আছে, কোনো স্পেস হবে না এবং সবগুলো ছোট হাতের হবে। এই দুটো রুলস এখানে ফলো করবেন। ঠিক আছে, মানে প্রত্যেকটা পেজের রিনেমের ক্ষেত্রে কোনো স্পেস হবে না এবং সবগুলো ছোট হাতের হবে। তাহলে হচ্ছে আপনার লিংক করাতে গিয়ে সমস্যায় পড়বেন না, নাহলে সমস্যা হবে। আমরা একটা HTML ক্লাস 4 নম্বরে আছি আজকে, আমরা বাদ দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, আজকে আমরা বেশ কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। রেকর্ড ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা হচ্ছে। তাহলে দেখেন আজকে আমরা ধরেন এই যে এখানে 1 2 3 এটা সহ 4টা পেজ, 4 নম্বর পেজকে আমরা যদি ওপেন করি কিছু নাই। তো এই 4টা পেজ একটা ফোল্ডারের মধ্যে আছে। ওয়েবসাইটের মধ্যে এরকম একটা ফোল্ডারে অনেকগুলো পেজ থাকে, এক একটা পেজে এক এক ধরনের ডিজাইন করা থাকে এবং ক্লিক করার পরে এগুলো কি হয়, অ্যাক্টিভ হয়। যেমন মনে করেন একটা হচ্ছে লগ ইন ফর্ম, একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, একটা হোম পেজ, এভাবে করে থাকে এবং সেই পেজগুলো একটা সাথে একটা লিঙ্ক থাকে। তো যখন লিঙ্কে ক্লিক করি আমরা, যখন রেজিস্টারে ক্লিক করি, রেজিস্টারের পেজটা ওপেন হয়। এভাবে একটা ফোল্ডার, মানে একটা ফোল্ডারের মধ্যেই থাকে আর কি। তো আজকে আমরা এই যে লিঙ্কের বিষয়টা দেখবো। একটা পেজ মধ্যে 4 নাম্বার পেজে আমরা এই 3টা পেজকে লিঙ্ক করব। এর জন্য এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ বলা হয় এটাকে, বা ট্যাগ, এটাকে ক্লোজ করতে হবে একে। এখানে এর সাথে একটা ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট বসে, সেটা হচ্ছে href, href সমান চিহ্ন ডাবল কোটেশন। অ্যাট্রিবিউট কি জিনিস সেটা অলরেডি আমরা গত ক্লাসে শিখে গেছি। ঠিক আছে, এখানে মাঝখানে যেটা লিখবেন সেটা শো হবে। ধরেন এটা হচ্ছে ক্লাস 1 লিখতেছি আমি, হ্যাঁ। এখন যদি আমি রিলোড দিই এতটুকুর মধ্যে, এই ট্যাগটার মধ্যে ক্লাস 1 লিখেছি, এখন যদি রিলোড দিই দেখতে পাবো যে আমরা ক্লাস 1টা আসছে। এখানে দেখেন আমি যখন এই অ্যাট্রিবিউটটা দিব না, তখন এটা কিভাবে আসবে, একটা জাস্ট ট্যাগের মধ্যে যদি এভাবে লিখি, সেটা হচ্ছে একটা নরমাল একটা লেখা আসবে, হ্যাঁ। কিন্তু যখন এখানে আমি href অ্যাট্রিবিউটটা ইউজ করব, তখন দেখবেন যে এটা কিভাবে কালার হয়ে আন্ডারলাইন আসছে। তার মানে এখানে ক্লিক হচ্ছে, ক্লিকেবল হয়ে গেছে এটা, হ্যাঁ। এটা হচ্ছে লিংক। এখানে যদি ক্লিক করি, তাহলে আমি ওই যে ক্লাস 1 এর যাকে লিংক করব, যেই পেজকে লিংক করব, সেটা শো হবে। এখন তো আমরা লিংক করিনি, বাট আমরা এতটুকু লিখেছি। লিংকটা করতে হবে কোথায়, এই href এর মধ্যে। এখানে কিভাবে লিংক করব দেখেন, আমি এখন আছি কত নম্বর পেজ, 4 নাম্বার পেজ। আমি ধরুন এই 1 কে লিংক করব, এর জন্য এখানে রিনেমে যাব, যাওয়ার পরে আমি রিনেমে গিয়ে কন্ট্রোল এ দিলে এটা পুরোটা সিলেক্ট হবে। তবে আপনি কার্সর দিয়ে সিলেক্ট করতে পারেন, কন্ট্রোল সি দিবেন অথবা এখান থেকে কপি করবেন, করে এখানে এসে এই যে ভ্যালু আছে এই র্যাপের ভ্যালুতে এটা দিয়ে দিবেন। দেখেন ক্লাস 01.html, এটা ছিল কি, এটা হচ্ছে আমাদের এই পেজের রিনেম, এটা দিয়ে দিয়েছি। এখানে দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি এখানে এসে আবার রিলোড দিব। এখন দেখেন একটু আগে আমি অনেকগুলো ক্লিক করেছি, কোনো পেজে যায় না, কিন্তু আমি যখন এখানে ক্লিক করব দেখবেন যে ওই ক্লাস 1টা চলে আসছে। আমরা আগে যদি এই ক্লাস 1টা দেখি, এটা হচ্ছে আমাদের ক্লাস 1 ছিল। আমি ধরেন ব্রাউজারটা কেড়ে দিচ্ছি একেবারে, জাস্ট ক্লাস 1 কে ওপেন করতেছি। ক্লাস 1 হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের ক্লাস 1 ছিল। এখন আমি ক্লাস 4 এ ওপেন করব। 4 এর মধ্যে আমরা লিংক করে দিয়েছি কাকে, ওই পেজ 1 কে। তাহলে আমি যখন এখানে ক্লিক করব, ওই যে ক্লাস 1টা চলে আসছে। ঠিক আছে, আমি আবার ব্যাকে যাব, আমার 4 নাম্বার ক্লাসে আছে এই পেজে, এটা হচ্ছে 4 নাম্বার পেজ। আমি যদি এটাতে ক্লিক করি, এটা 1 নাম্বার পেজে চলে যাচ্ছে। এখন এই পেজগুলো শর্ত হচ্ছে, যখন আপনি এভাবে রিনেমটা দিবেন, জাস্ট রিনেমটা, পেজের রিনেমটা দিবেন, তখন হচ্ছে একই ফোল্ডারের মধ্যে পেজগুলো থাকতে হবে। এখন এই পেজটা যদি এখানে একই ফোল্ডারে না থাকে, তাহলে পাবে না। কিভাবে, ধরেন আমি এখানে আরেকটা ফোল্ডার করলাম, এখানে একটা ফোল্ডার করলাম, ফোল্ডার করে আমি এটা ফোল্ডারের নাম দিলাম যে ধরেন ক্লাস।
এতটুকু দিলাম। এখন আমি এই যে 1 নাম্বার পেজ যেটাকে আমরা অলরেডি লিংক করেছি সেটাকে কাট করে ধরেন এই ফোল্ডারের মধ্যে রাখতেছি। দেখেন এখানে প্রথমে আমরা একটা ফোল্ডারের মধ্যে আছি অলরেডি, HTML বেস 10 রিনেম দেওয়ার মানে হচ্ছে সেটা। তো যখন এভাবে অন্য ফোল্ডারে থাকবে তখন বলতে হবে যে আমরা এই 4 নাম্বার পেজে কাজ করতেছি, বলতে হবে যে 4 নাম্বার পেজের পাশে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের নামটা হচ্ছে কি ক্লাস, এটা রিনেমটা নেবেন। রিনেমটা নিয়ে এখানে প্রথমে বলতে হবে এইচ ট্যাবের মধ্যে ক্লাস, এই যে এখানে ক্লাস, ক্লাসের পরে একটা স্ল্যাশ দিতে হবে, ফ্রন্ট স্ল্যাশ। দেখেন এটা হচ্ছে ফোল্ডারের নাম, তারপর হচ্ছে স্ল্যাশ, স্ল্যাশের পরে হচ্ছে যেহেতু ওই ফোল্ডারের ভিতরে কি আছে, ফাইলটা আছে, সেজন্য হচ্ছে সেই ফাইলটা এখানে রিনেমটা দিয়ে দিয়েছি। এখন যদি সেভ করে যদি আমি এখানে যদি আবার যাই, রিলোড তো অলরেডি হয়েছে, এরপর রিলোড দিলাম। এখন যদি আমি ক্লিক করি সেই পেজটা আবার আসতেছে, ঠিক আছে। তাইলে আমরা যদি যেই পেজে কাজ করি সেই পেজ যে ফোল্ডার আছে একই ফোল্ডারে যদি ফাইলটা থাকে তাহলে শুধুমাত্র রিনেমটা লিখে দিলে হয়। কিন্তু যদি এর পাশে একটা ফোল্ডার থাকে, ফোল্ডারের ভিতরে যদি আবার ফাইলটা থাকে তাহলে ফার্স্টে ফোল্ডারের নামটা লিখতে হবে, তারপর হচ্ছে ভিতরে ওই ফাইলের নামটা লিখতে হবে, মানে স্ল্যাশ দিয়ে নামটা লিখতে হবে, তাহলে পাবে, ঠিক আছে। আর বাদ বাকি হচ্ছে এখানে আমার এই 4 নম্বর পেজে কাজ করতেছি, আপনি একেবারে অনেক পিছনে এসে এখান থেকে একটা ফাইলকে আপনি কি লিঙ্ক করানোর কোনো প্রয়োজনীয়তা নাই, ঠিক আছে। আমরা আসলে জাস্ট যে ফোল্ডারে আছি সেই ফোল্ডারের মধ্যে থেকেই, যেমন এখানে এখানের মধ্যে থেকেই কি করব, আরেকটা ফোল্ডারের ভিতরে একটা ফাইলকে আমরা বড়জোর লিঙ্ক করব, অথবা একটু ব্যাকে গিয়ে করতে পারি। ব্যাকে কিভাবে, আমরা এখানে আছি 4 নম্বর পেজে আমরা কাজ করতেছি, এটার বাহিরে একটা ফোল্ডার আছে, ধরেন এই বাহিরে, এখানে আরো অন্যান্য ফোল্ডার আছে, ধরেন বাহিরে একটা ফাইল আছে, আমি যদি এখন জিনিসটা দেখাই, এখানে আমি ধরেন এটাকে আগের মতো নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, এই ফোল্ডারটা আমাদের প্রয়োজন না, এটা কেটে দিলাম। এখন দেখেন আমরা এই 4 নম্বর পেজে কাজ করতেছি, এই যে পেজকে আমরা লিংক করতেছি সেই পেজটা ধরেন কাট করে আমি এইটা ফোল্ডারের বাইরে নিয়ে আসতেছি, এখানে আমরা কিন্তু HTML বেস 4 এ আছি, দেখেন এটাতে এখন এই 4 ক্লাসে আছি, তাহলে আমি এখন যাকে লিংক করছি সেটা কোথায় হয়ে গেছে, এটার বাইরে হয়ে গেছে। আগেরটা ছিল যে ভিতরে একটা ফোল্ডার, তার ভিতরে ফাইলটা, এখন হচ্ছে এই যে ফোল্ডারে আমরা আছি 4 নম্বর পেজে কাজ করতেছি তার বাইরে এই ফাইলটা, এখন কিন্তু এটা পাবে না। আমি যদি এখন যদি রিলোড, এখন যদি এখানে ক্লিক করে দেখবেন এটা পাবে না। তখন কিভাবে বলতে হবে, যদি এভাবে বাইরে হয় তখন বলতে হবে কি, এভাবে বলতে হবে এই ফোল্ডারে আমরা আছি, এই ফাইলকে বলতে হবে যে তুমি এইভাবে একবার, জাস্ট একবার ব্যাক করবা, ব্যাক করে তাকে পাবা, কাকে, ওই ফাইলটাকে। তো ব্যাক করার যে কাজ সেটাকে বলতে হবে, তো এখানে তার ফোল্ডার নাই, তখন বলতে হবে যে জাস্ট ডট 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 ডট, মানে হচ্ছে একবার ব্যাক হওয়া, ঠিক আছে, স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, তার মানে হচ্ছে একবার ব্যাক হওয়া। যদি দুইবার ব্যাক হতে হয় তাহলে এখানে আবার বলতে হবে ডট ডট স্ল্যাশ, মানে দুইবার দিতে হবে এটা। তাহলে ডট ডট স্ল্যাশ মানে হচ্ছে একবার ব্যাকে যাওয়া, আমার ফোল্ডার যেখানে আছে, ফাইল